মেয়েদের রেগুলার কাজের মধ্যে হলো মোস্ট ইম্পর্টেন্ট রান্না বাড়া। আর এই রান্না বাড়াটা যদি হয় এমন অন্ধকার গুটগুটে পরিবেশে, তাহলে সেটা কেমন হয় বলেন তো? হ্যাঁ, আজকে অনেক রাতে আমি রান্না করেছি, আর সে কারণটা একটু পরে বলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সুমনা ফ্রম মাই পেজ শিমুল সুমনা। আচ্ছা, রান্না বাড়া তো প্রত্যেকটা মেয়েদেরই কাজ, আর এই কাজটা এমন একটা কাজ যদি মেয়েরা অসুস্থ হয় তবুও এই কাজটা তাদের করতেই হয়। এই কাজটা থেকে তারা কোনোভাবেই রেহাই পায় না। অন্যান্য কাজগুলো ফাঁকি দেওয়া গেলেও এই কাজটা তাদের রেগুলার করতেই হয়। রান্না বাড়া এই কাজটা করতে আমার কিন্তু ভালোই লাগে, কিন্তু রাত্রিবেলা যদি সেটা হয় তাহলে তো একটু বিরক্ত লাগারই ব্যাপার, তাই না? আজকে রান্না বাড়াটা আমাকে করতে হয়েছে রাত্রিবেলাতেই। একটু বিরক্ত লাগছিল, তার সাথে একটু ভালোও লাগছিল, কারণ বাইরের এই অন্ধকার পরিবেশ আর আমি একা একা রান্নাঘরে রান্না করছি। কি একটা অবস্থা, তাই না? রান্না করতে তোমাদের কার কার ভালো লাগে বলো তো? আর যদি রান্না করতে ভালো লাগে, সেটা রাত্রিবেলা রান্না করতে তোমাদের কেমন লাগে? আমি কিন্তু মাঝে মধ্যে রাত্রিবেলাতে রান্না বাড়া করি। আমার ভালোই লাগে রান্না বাড়া করতে, কিন্তু একটু বিরক্ত লাগে। আচ্ছা, আজকে রান্নার মেনুতে কি কি ছিল তোমাদের সাথে সেটাই শেয়ার করব। যেহেতু রাত্রিবেলার খাবার, সেহেতু অল্প কিছুই মেনু ছিল। যেমন আজকে রান্না করলাম মিষ্টি কুমড়া দিয়ে, আলু দিয়ে, তার সাথে মাছ। তোমরা মিষ্টি কুমড়াটা কেমনভাবে খাও বলো তো? অনেকে আছে মাছ দিয়ে ঘাটি করে, আমার কাছে সেটাও অনেক ভালো লাগে, কিন্তু আমার হাজবেন্ড কোনোভাবেই সেটা খায় না। তার কাছে এটা ভালো লাগে, মানে এমনভাবে তাকে মিষ্টি কুমড়াটা রান্না করে দিতে হবে, আর এর ভেতরে আলু তো দিতেই হবে। তাই আমার হাজবেন্ডের পছন্দ মতোই আমি রান্না করছি। এর ভেতরে মিষ্টি কুমড়া, আলু আর মাছ দিয়ে আজকে আমি রান্না করছি। রান্না করতে করতে এখানে অনেকগুলো বাসন জমা হয়েছিল, তো সেগুলো আমি এখানে ক্লিন করে নিচ্ছি। আচ্ছা, যাই হোক, তোমরা মিষ্টি কুমড়াটা কিভাবে রান্না করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তো এখানে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হওয়ার পথেই, মানে আমি এখানে তরকারিতে ঝোল দিয়ে দিয়েছি, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার আমি তুলে দেখব কি অবস্থা। এখানে ঝোল আছে হালকা হালকা, তো আমি এটা রসই রাখবো, বেশি ঝোলটা শুকিয়ে ফেলবো না। তো এর ভেতরে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিলাম। তারপর দেখো, এদিকে কিন্তু আগেই আমি ভাতটা রান্না করে রেখেছি। তো এই যে, আর এখানে একটু মুরগির মাংস রান্না করছি। তো আজকের মেনুতে এগুলোই ছিল।